আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। তো আমরা আমাদের যে গরুগুলো লালন পালন করি এগুলোর খাবার যদি কখনো নষ্ট হয় তাহলে আমরা সেই খাবারগুলো কোথায় কিভাবে ব্যবহার করি, আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো আমরা খাবারগুলো নিয়ে আমাদের ছোট ঘেরে চলে আসছি। তো এখানে আসার পরে দেখি ইব্রাহিম ভাই কিছু কলার বোক আর কি একজনের কাছে বিক্রি করছিলাম, উনি হচ্ছে উঠাচ্ছে। তো আমরা যে খাবারগুলো নিয়ে আসছি দেখেন সেইগুলো হচ্ছে বালতিতেই আছে, নিচের যে লাল বালতিটা দেখতে পাচ্ছেন। এটার পাশাপাশি আমরা নিচ্ছি এখানে 2 কেজির মতো আর কি সরিষার খোল, এটা আমরা হচ্ছে আর কি ভিজায় রাখছিলাম, সেটাও নিয়ে আসছি। তো আপনারা কিভাবে প্রয়োগ করবেন সেই জিনিসটা আপনাদের বলি। আপনাদের যদি গরুর পাশাপাশি মাছের ঘের বা মাছের পুকুর থাকে তাহলে কিন্তু আপনারা ওই খাবারটা সেখানে ব্যবহার করতে পারেন। তো আমিও হচ্ছে আমাদের মাছের খাবার হিসাবে ওই খাবারটা এই গরুর যে অবশিষ্ট বা উচ্ছিষ্ট যে অংশটা থেকে যায় খাবারের সেই জিনিসটা আমরা ব্যবহার করি। তো আমি কিন্তু গতকালকে যে উচ্ছিষ্ট বা অবশিষ্ট যে খাবারটা থেকে গেছিলো সেই জিনিসটার পাশাপাশি 2 কেজি খৈল আর কি সাথে দিয়ে নিয়ে আসছি, যাতে মাছে আর কি সুন্দর মতো এখান থেকে খাই। তো এটার জন্য হচ্ছে আমরা সম্পূর্ণ জিনিসটা আর কি সুন্দর মতো করে ভালোভাবে আর কি মিশাই নেব। মিশাই নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সুন্দর মতো করে আমাদের যে মাছের পুকুর এখানে হচ্ছে সুন্দর মতো করে আর কি ছাড়াই দিতে হবে। তো আপনাদের যদি কারোর গরুর খামার থাকে বা গরুর যদি কোনো শেড থাকে বড়, সেইখানে যদি অবশিষ্ট অংশ বা সেটার গোবর আপনারা কি করতে পারবেন, আপনারা যদি এইভাবে মাছের খাবার হিসেবে ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে আপনারা একই দিকে ইনভেস্ট করে আপনারা দুই দিক থেকে লাভবান হতে পারবেন। বিষয়টা হচ্ছে যে আপনারা যখন গরুর এই অবশিষ্ট খাবারটা বাইরে ফেলাই দিবেন সেক্ষেত্রে নষ্ট হবে, কিন্তু আপনারা যদি ছোটো একটা মাছের প্রজেক্ট করে আপনারা সেইখানে ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের মাছের একটা উৎপাদন হবে, সেখান থেকে বেশ ভালো পরিমাণে একটা প্রফিট অর্জন করতে পারবেন। তো দেখেন আমরা এখানে মাছের পাশাপাশি কিন্তু আমরা কিছু তরি তরকারিও চাষ করি এখানে, সবজি অনেক রকমের সবজিও চাষ করা আছে। তো আমরা এখান থেকে কিছু পরিমাণ ধুন্দুল আর কি কেটে নিলাম, আমাদের অঞ্চলে ধুন্দুল নামেই ডাকে। তো এটার পাশাপাশি হচ্ছে আমাদের এখানে অনেকগুলো পেঁপে গাছও আছে, আমরা এখান থেকে কিছু পেঁপেও পেড়ে নিব বাসায় খাওয়ার জন্য আর কি। তো আমরা হচ্ছে এই জিনিসটা সুন্দর মতো করে আর কি নিয়ে নিচ্ছিলাম। তো দেখেন আপনারা যারা শহরে থাকেন তারা কিন্তু এরকম কাঁচা তরি তরকারি সবজি পাবেন না, আপনারা শহরের মজা শহরে আর গ্রামের মজা গ্রামে, এই একটা কথা আছে। তো আমরা কিন্তু গ্রামে চাইলে শহরের মতো পরিবেশে থাকতে পারি না, কিন্তু একদম তাজা ফল বা তাজা সবজি যেটা সেটা কিন্তু আমরা খেতে পারি। এই জিনিসটাই হচ্ছে গ্রামের বিশেষ যে বৈশিষ্ট্য বা প্রধান যে আর কি বিষয়টা বলা চলে সে একটা। তো দেখেন আমাদের কিছু তরি তরকারি পাশে হচ্ছে আমরা এখানে কিছু কচু আর কি রোপণ করছিলাম। তো ইব্রাহিম ভাইকে বললাম যে ওখান থেকে আমাদের 2টা কচু উঠাই দেন, তো উনি হচ্ছে 2টা কচু কেটে উঠাই দিচ্ছিল। তো আজকে ভিডিও জুড়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা মাছের খাবার হিসাবে আপনারা গরুর যে অবশিষ্ট খাবারটা সেটা কিভাবে ব্যবহার করবেন। তো আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।